গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেকদিন বেরোনো হয়নি। সকাল 7:30 বাজে থেকে উঠে যা কাজকর্ম চলেছি নার্সারি। সিগনাল গাছ লাগাবার সময় হয়ে গেছে। এবারে যাই হোক, কোনো কারণে আমার একদম নিজেই বাড়িতে করে উঠতে পারিনি। আমি যোগাযোগ করে আজকে যাচ্ছি নার্সারিতে দুজনায়। বাড়িতে অতটা ঠান্ডা বুঝতে পারিনি, কিন্তু গাড়িতে যখন চেপেছি বেশ হাওয়া লাগছিলো, ঠান্ডা লাগছিলো। প্রথমে আমি হেলমেটটা পরিনি, তারপরে হেলমেটটা পরে নিলাম। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিলো, ফোনটা মাথা নিচু করে কথা বলতে হচ্ছিলো। তারপরে চলে এলাম নার্সারিতে। নার্সারিতে দেখো অনেক গাছই আছে। আমি মূলত ইনকা, কিছু পাতি গাঁদা, চন্দ্রমল্লিকা, এসব যেগুলো সিজনালি গাছ হয় এখন, কাকিমা তো তাই করে, গাছ বাঁচিয়ে রেখে দেয়। গাছ দেখছি। আর আমার ছাদে আগে তোমাদেরকে বলি, আমার আগে অনেক গোলাপ কালেকশন ছিল, কিন্তু যাই হোক, মানে আমি তো ছিলাম না, বেশ ছেলেকে নিয়ে বাইরে ছিলাম পড়ার জন্য। গাছপালা জল সেরকম যত্নটা সেরকম করে না, মানে অফিস করে আমার হাজব্যান্ড, তারপরে ওই গাছে পরিচর্যা করা সময় করে উঠতে পারতো না, সেই জন্য অনলাইনে কত মরে গেছে। এইসব গাছ সেইগুলো রয়েছে, কিছু গোলাপ গাছ রয়েছে, কিন্তু অনেক গোলাপ গাছ আমার প্রায় 15-16টার মতন গোলাপ গাছ ছিল। তো আমাকে কিছু ফুলের চারা দাও না, যেগুলো মানে পাতি গাঁদা হয়, আবার একটা লাল গোলাপ আর একটা হচ্ছে হলুদ পুরো নয়, হলুদের সঙ্গে একটু হালকা হালকা লালচে লালচে গোলাপি গোলাপি ব্যাপার আছে। তো চলো একটু নার্সারিটা ঘুরে দেখে নাও আমার সাথে। আমি তো ঘুরে ঘুরে অনেক গাছই দেখলাম। আমাদের নার্সারিতে গেলে যে কিভাবে সময়টা কেটে যায় বুঝতেও পারি না, এদিক ওদিক মাথা থেকে ও মাথা যাতায়াত করি সমানে। আর সবচেয়ে মুশকিল হচ্ছে আমাদের যে গাছ লাগাবো, মাটি, ভার্মিকম্পোস্ট সবই ফুরিয়ে গেছে, ওগুলোও নিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করতে হবে। কিন্তু যার নার্সারি পাপাই, সে ছিল না, সে বলল তোমরা কী কী গাছ নেবে সব লিখে রেখে যাও, আমি ভ্যান নিয়ে পরে এসো, আমি সব গুছিয়ে রেখে দেবো, তুমি করে দিও। আর আমি তারপর ভাবলাম কি যে তোমাদের দাদাভাই পিঠের সিদ্ধায় খুব ব্যথা, ও আবার গাছ টাছ মাটি ওগুলো টানবে, এক সময় তো খুবই টেনেছে, এখন তো পিঠের যন্ত্রণা, ঠান্ডাও পড়ে গেছে। তা আমি বললাম বাবাই তুমি যদি গাছগুলো পুরো তৈরি করে পাঠাও তাহলে খুব ভালো হয়। তা বললো ঠিক আছে, তাহলে টব আছে তো? হ্যাঁ টব আছে। বলছি টব দিয়ে পাঠিয়ে দেবে, আমি সব করে রেখে দেবো। তো যাই হোক, যে কটা টব আমার বাড়িতে ফাঁকা রয়েছে সেসব টবগুলো দিয়ে পাঠিয়ে দেবো। ও পুরো ভরে গুছিয়ে গেছে, ঠিক করে ও লোক দিয়ে ঠিক আছে আমাদের। এগুলো এতদিন না তোমাদের দাদাভাই করে এসে, কিন্তু এখন তো বয়স হচ্ছে, পিঠের সিদ্ধারায় চেয়ারে বসে থেকে করতে হয়, তো আর ব্যথা, চোখের স্পন্ডালাইসিস আছে, এই নানান কারণে আমি ভারী জিনিস তুলতেটা আর দিচ্ছি না। গাছ শুধু দেখলে ভালো লাগলেই হয় না, জল দিতে পারবো, গাছ খোঁড়াখুড়ি করতে পারবো, প্রচুর পরিশ্রম, খোঁড়াখুড়ি করতে গেলে পুরো বলতে পারো গাছের প্রতি ওর নেশা। আগে অল্প স্বল্প ছিল, পুরো নেশাটা জমে পড়ে লকডাউন থেকে, এতদিন পর্যন্ত চলছিল। কিন্তু গত বছর থেকে একটু মানে একটু অনীহা বলবো না, সে নিজের শরীরের জন্য যাই হোক, এবার বলছে না এত গাছ বাড়িতে কাউকে দিয়ে দেবো। এবছর তো পদ্মর সেরকম যত্নই করতে পারিনি। আমার কাছ থেকে পদ্মের টিউবওয়েল নিয়ে যারা নিয়েছে, এমনি ফেসবুক থেকে নিয়েছে, বা এমনি যারা পার্সোনালি নিয়েছে, বাগান থেকে যারা নিয়েছে, তারা সব পদ্ম ফুটিয়ে ছবি তুলে দিল, অথচ আমার বাড়িতে পদ্মই ফুটে নিয়ে সেরকম ওই দুটো চারটে। তো দেখে নাও, নার্সারিটা খুবই সুন্দর, গোছানো, ছিমছাম, ভালো নার্সারি। নার্সারিটার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে বেরোনোর সময় দেখাবার চেষ্টা করব যদি দেখতে পাও।
দেখেছো কতটা এরিয়া জুড়ে অনেক রকম কি গাছ নেই এখানে, অনেকটা জুড়ে নার্সারিটা। ভীষণ ভালো লাগে নার্সারিতে গেলে, কোথা থেকে যে দিন পার হয়ে যায় বুঝতেই পারি না। এই এক একটা স্নেক প্ল্যান্ট 50 টাকা, মানে আমাদের বাড়িতে টবের মধ্যে হয়ে আছে, একটা টবের মধ্যেই 2, 3, 4টে করে স্নেক প্ল্যান্ট হয়ে গেছে। ওখানে দেখলাম ওই স্নেক প্ল্যান্ট, দেখো এই গাছগুলো নিয়েছি। এই গাছ, এই যে সামনে যে সরু সরু পাতাগুলো, ওগুলো কি গাছ এই হয় না একটা ডাটির মধ্যে, যেন নামটা ভুলে গেলাম। ওই ফুলগুলো যখন হবে তোমাদের সঙ্গে দেখাবো, সব প্রিপেয়ার হয়ে আসুক। তো স্নেক প্ল্যান্টের কথা যেটা বলছিলাম, হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। ফেরার পথে দেখলাম একটা জায়গায় পেটাই পরোটা তৈরি হচ্ছে, সেখান থেকে আর বাড়িতে এসে টিফিন করলাম না, ওখান থেকে পেটাই পরোটা নিয়ে চলে এলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।